গত 18 মে রবিবার চিপসকাণ্ডে ছাত্রটিকে শাসানো হয়, ভয় দেখানো হয় বলেও অভিযোগ নাবালক ছাত্রের পরিবারের। সিভিক ভলান্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। আতঙ্কে কীটনাশক খেয়ে নেয় ছাত্রটি। তড়িঘড়ি তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 22 মে বৃহস্পতিবার মৃত্যু হয় ওই ছাত্রটির। চিপসকাণ্ডে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্কুল পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় 25 মে পাঁশকুড়া থানার অভিযোগ করা হয় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ পরিবারের 4 জনের বিরুদ্ধে। তবে 18 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে। না, পাঁশকুড়া থানা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে এই কুরকুরে কাণ্ডকে নিয়ে যে নাটকীয় পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল এবং নাটকীয়ভাবে 15 দিনের মাথায় এই শুভঙ্করকে অ্যারেস্ট করেছে। আমরা দেখেছি প্রথম থেকে এই সিভিক পুলিশকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছিল, এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল, যাতে এই কেসটাকে নিয়ে সাধারণ মানুষ এবং মৃত পরিবার মুভমেন্ট করতে না পারে। কিন্তু আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশক্রমে সিন্টু সেনাপতি মহাশয়ের নেতৃত্বে আমরা এফআইআর করি। তারপরেও দেখলাম পুলিশ প্রশাসন কোনোরূপভাবে পদক্ষেপ নেয়নি। কারণ পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে না, আমরা এটুকু জানতে পেরেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি পুলিশ প্রশাসনের যে সিভিক তাদের যে দৌরাত্ম্য, কোথাও কান ধরে উঠবুস করছে, কোথাও খাটের তলায় লুকাচ্ছে, সেই সিভিককে বাঁচানোর জন্য এখানে পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে। এই রাজ্য সরকারের অপদার্থতা, এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না, পুলিশ প্রশাসন এখানে একদম ব্যর্থ। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রের খবর, 8 জুন রবিবার রাত্রি 1:30 নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ প্রশাসন প্রথম থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে সিভিককে আড়াল করার আপ্রাণ চেষ্টা করে চলেছিল। এখানে সাধারণ মানুষের চাপের ফলে আজকে বাধ্য হয়ে এফআইআর 15 দিনের মাথায় অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। আজকে আমরা কি দেখলাম যে পুলিশ এই আসামিকে পুলিশি হেফাজতে না নিয়ে তারা জেলে রিমান্ডে চলে গেছে। পুলিশের রিমান্ডে নেই। এর থেকে পরিষ্কার বোঝা যায় পুলিশ কি তার তদন্ত প্রক্রিয়া শেষ করে দিয়েছে। হ্যাঁ, তদন্ত প্রক্রিয়া শেষ করে দিয়েছে। 15 দিনের মাথায় এফআইআর 15 দিনের মাথায় অ্যারেস্ট করেছে। এর মধ্যে সমস্ত কাজ পুলিশ প্রশাসন গুছিয়ে নিয়েছে, তাই জন্য পুলিশি রিমান্ডে না নিয়ে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এর থেকে পরিষ্কারই বোঝা যায় এই শুভঙ্করকে সম্পূর্ণরূপে আড়াল করার একটা প্রক্রিয়া চালিয়েছে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের যে মুখ্যমন্ত্রীর যে আইনি ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তাই জন্য আমরা ধিক্কার জানাই এবং শুভঙ্করের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি আশা করছি। আমি প্রথমেই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানায় কর্মরত একজন সিভিক, পাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে এবং আইনের পথে চলবে। সিভিক ভলেন্টিয়ারকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে তিনি দোষী না নির্দোষী। এবং আজকের এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ হোক, জনপ্রতিনিধি হোক, সিভিক পুলিশ হোক বা এমনি পুলিশ হোক, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। মমতা ব্যানার্জির সরকার কাউকে রেয়াত করেন না। আমরা যে ঘটনা ঘটেছে আমরা আজও দাবি করছি যিনি প্রকৃত দোষী সেই দোষীর কঠোরতম শাস্তি হোক। তো এই যে সিভিক পুলিশের গ্রেপ্তারের মাধ্যমে আমি পাঁশকুড়া প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো, যারা এই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে। সোমবার তমলুক কোর্টে তাকে তোলা হয় এবং 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাকে। যদিও তাতে খুশি নন ওই নাবালকের পরিবার। ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের যাবজ্জীবনের শাস্তি চায় নাবালকের পরিবার। আদৌ খুশি হচ্ছে না। তো তারা বিনা দোষে তারা তো 14 দিনের জেল খেটে এসেছে। এ একটা দোষী, তো আমার সন্তানকে নিয়ে চলে গেছে। এ তো একদমই খুশি হচ্ছি না। এই 14 দিনের জেল হয়েছে, এটা কি শুনে আদৌ কি আমার মতো মা কি খুশি হবে? কোনোদিনই হবে না। আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক। পুলিশ পুরো আড়াল করে রেখেছে ওকে, যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে, এতটুকু আমরা জানতে পারছি না, তাকে কোর্টেই তুলে দিয়েছে। পুরো পুলিশ তো ওটাকে একদম এতদিন গার্ড করে রেখেছিল, আজকেও পুলিশ গার্ড করে তাকে অ্যারেস্ট করে তমলুক থানাকে নিয়ে চলে গেল। যে 14 দিনের তাকে সেই তমলুক কোর্টে নিয়ে চলে গেল। আমাদের খুশি হওয়ার কি, একদমই খুশি হচ্ছি না।
যারা বিনা দোষীতে 14 দিনের জেল খেটে এসছে, আর দোষী হয়ে 14 দিনের জেল খেটে কেটে খুশি? একদমও খুশি নই আমরা। ব্যুরো রিপোর্ট, খবর পিসিবিএস।